আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। গতকালকে আমরা গেছিলাম মানিকগঞ্জ। বাসায় থেকে রওনা দেওয়ার সময় আকাশটা অনেক সুন্দর থাকলেও যাওয়ার পথে অনেকবার বৃষ্টির সম্মুখীন হইতে হয়েছে। বিশেষ করে আমরা যে গাড়িটা নিয়ে গেছিলাম সেই গাড়ি চলে গ্যাসে। গ্যাসের গাড়ি হওয়ার কারণে দিনের বেলায় গ্যাসের ছিল না প্রেসার। সারাটা দিন গ্যাস নিয়ে যে পরিমাণ দৌড়াদৌড়ি করছি, কত পাম্পে যে কতবার দাঁড়াইছি, কত ঘন্টা যে পাম্পে শুধু গ্যাসের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি, যেটা আসলে বলার মতো না। যেখানে আমাদের টোটালি লাগার কথা 4 থেকে 5 ঘন্টা, সেইখানে আমাদের কাভার হয়ে গেছে মিনিমাম 10 থেকে 11 ঘন্টা। আমাদের জার্নিটা শুরু থাকলেও গ্যাসের কারণে, গ্যাসের প্রেশারটা না থাকার কারণে আসলে আমাদের জার্নিটা অনেক লম্বা হয়েছে এবং আমরা অনেক জায়গায় ঘুরতেও পারছি। এই বৈশাখ মাসে বৃষ্টির কথা না বললেই ভালো, কারণ বৃষ্টি যে কালকে কতবার নামছে যেটা আসলে বলার মতো না। একবার নামে আবার বৃষ্টি থামে। যাওয়ার সময় একটা টাওয়ার দেখলাম, যে টাওয়ারটা আমি চিনতে পারলাম না যেটা কিসের টাওয়ার। অনেকে বলতেছিল এটা নাকি রেডিওর টাওয়ার, তবে টাওয়ারটা শুধু দাঁড়িয়ে রয়েছে এবং আশেপাশে তার টানা দাঁড়া। এইবার নিয়ে 3বার দাঁড়াইলো গ্যাসের লিগে, কিন্তু গ্যাস পাইতেছে না। যদিও পাইতেছে, সিরিয়াল বহুত বড়। সামনে যে কেবিসি লেখা একটা টাওয়ার দেখতে পারতেছেন, অনেকেই ধারণা করতে পারেন এখানে কি। আসলে এখানে ভিতরে হচ্ছে ভুট্টা রাখা হয়। গাড়িটা রাস্তায় যাওয়ার সময় গ্যাস তো একে নাই, তেল ভরা হয়েছে, তেলের লাইনও নাকি সমস্যা। সেটা নিয়ে দেওয়া হয়েছে গ্যারেজে। গ্যারেজে নিয়েছি, এমন বৃষ্টি বাইরে, ওই দেখেন, মানে বৃষ্টি ঢাইলা দিছে পানি, এমন বৃষ্টি হইতেছে। যাই হোক, আমরা সেইখানে কিছুক্ষণ মেকারে দেখাইলাম। মেকার বলতেছে ভাই সময় লাগবো যেহেতু, যার কারণে আমরা চলে গেছি ধীরে ধীরে চলতে চলতে। এবং আকাশে দেখলাম এত সুন্দর রংধনু, অনেকদিন পরে দেখলাম। কারণ রংধনু কিন্তু সচরাচর উঠে না এবং সচরাচর রংধনু চোখেও পড়ে না। আজকে অনেকদিন পরে রংধনু দেখলাম এবং সেটা হচ্ছে মানিকগঞ্জে এর আগেও একবার গেছিলাম, তবে ঘোরাঘুরি করার জন্য কখনো যাই নাই। অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরে একটা পাম্পে হচ্ছে আমরা সিরিয়াল পাইছি, কিন্তু সিরিয়ালে আসলে দাঁড়ালে কি হইব, পাম্পে হচ্ছে প্রেশার নাই। যার কারণে আমরা যে গ্যাসগুলো ভরতেছি সর্বোচ্চ 100 টাকা বা 150 টাকা। দেখেন 86 টাকার গ্যাস ঢুকছে মাত্র, মানে মোটামুটি 1-1.5 ঘন্টার উপরে হচ্ছে সিরিয়ালে থাকার পরে। 86 টাকার গ্যাস দিয়ে রওনা দিছি আমরা হচ্ছে আরিসা ঘাটের ওই জায়গায়, কারণ আমরা হচ্ছে আরিসা ঘাটের ওই জায়গায় যাবো আজকে। এবং আকাশটা মেঘ 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 ছিল কিছুক্ষণ আগে, এবং বৃষ্টি হওয়ার পর আকাশটা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছিল। দেখতে দেখতে আমরা মানিকগঞ্জ শহরের দিকে চলে আসছি এবং সেখান থেকে হচ্ছে আমরা ওভারটেক করে আমরা যাইতেছি আরিসার দিকে। এবং দেখতে দেখতে আমরা চলে গেছি আরিসার কাছাকাছি। তবে আরিসা যাওয়ার সময় দেখলাম যে রাস্তার সাইডে পুলিশরা চেকিং করতেছে, বাস ট্রাক এগুলো হচ্ছে আপনার চেকিং করতেছে কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা। দেন দেখতে দেখতে আমরা চলে আসছি আরিসা ঘাটে, এবং ওইখানে দেখতেছেন যে ফেরি, ওই ফেরিগুলো দিয়ে হচ্ছে আপনার বাস ট্রাকগুলো হচ্ছে পারাপার করে। এবং আমরা যেখানে দিতেছিলাম নালীবাজার, সেখানে অবশেষে পৌঁছাইছি। এবং সেখানে পৌঁছাইছি আমরা হচ্ছে সন্ধ্যাবেলা একদম। আমরা বাসাতে রওনা দিয়েছিলাম 1টা বাজে এবং আমরা পৌঁছাইছি 6টা বাজে। তার মানে হচ্ছে আমরা মিনিমাম 6:30 থেকে প্রায় 7 ঘন্টার মতো জার্নি করছি। এবং শেষমেশ আমরা যখন তেল পাইছি, মানে গ্যাস পাইছি, তখন বাজে রাত আপনার 10:30, প্রায় 11টার কাছাকাছি। মানে 10:30 বাজে আর কি। তখন তখন হচ্ছে আমরা গ্যাস পাইছি এবং সেখান থেকে গ্যাসটা ভরার পরে আমরা গেছিলাম মানিকগঞ্জ শহরের ওইদিকে, কারণ কিছু খাওয়া দাওয়া করার জন্য। এবং মানিকগঞ্জে যে খাবার দাবার কেমনটা আমরা একটু টেস্ট করে দেখার জন্য গেছিলাম একটা রেস্টুরেন্টে। এবং রেস্টুরেন্টে তাই দেখি যে ভাই আমাদের সাথে মেসি খাইতে বসে, খেলা বাদ দিয়ে এখানে সে কী করে।